কে কোন উপজেলার আমরা দেখার চেষ্টা করি। দেওয়ানগঞ্জের মামলাতেও আমি সশরীরে কোর্টে যে শুনানি করেছি আইনজীবীদের সাথে, বক্সিগঞ্জের মামলাতে করেছি, মাদারগঞ্জের মামলাতেও করেছি, মেলান্দতের মামলাতেও করেছি, ইসলামপুরের মামলাতেও করেছি, শৈশবাড়িতে মামলা করেছি এবং আমার জামালপুর সদর এবং শহরের নেতা কর্মীদের মামলা মোকদ্দমা তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস জোগানোর চেষ্টা করেছি। যদি কথা সত্য হয়ে থাকে তাহলে আপনারা যদি বলেন যে আমার এই কথা সত্য, সত্য কি? আমার রাজনৈতিক জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার রাজনৈতিক জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া যে 17 বছর সমস্ত কিছু মোকাবেলা করে আপনাদের পাশে থেকেছি, বিএনপির কর্মসূচি সফল করার উদ্যোগ গ্রহণ করেছি, বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আজকে একটি সফল সম্মেলনের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বে পরিসমাপ্তি ঘটবে। আপনারা যদি চান, দল যদি চান, আবার হয়তো আগামী দিনে আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এই পথ চলায় আমাদের ত্রুটি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তারপরেও আমরা দলকে ঐক্যবদ্ধ করে ঢাকার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গত 17 বছর আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রাম আমাদের মূল লক্ষ্য ছিল একটি নির্বাচনের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং সেই নির্বাচনে জামালপুর জেলার 5টি নির্বাচনী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা। আমরা আজকে এখানে অঙ্গীকার করে যেতে চাই যে আমাদের 17 বছরের সংগ্রাম ত্যাগের বিনিময়ে যে জামালপুর আজকে আমরা পেয়েছি, সেই জামালপুরে আওয়ামী লীগকে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। সেই জামালপুরে আগামী জাতীয় নির্বাচনে 5টি নির্বাচনী আসনে আমরা সমস্ত মত পার্থক্য বলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো, ধানের শীষকে বিজয়ী করবো। আমার সাথে যদি একমত থাকেন সবাইকে হাত তুলে একমত পোষণ করার জন্য জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি যদি আগামী নির্বাচনে 5টি আসনে আমরা ধানের শীষকে বিজয় করতে পারি, তাহলে শামীম তালুকদার আমার জেলা বিএনপির যে নেতৃত্বে যে পরিশ্রম, যে ত্যাগ, সেটার সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি বারবার বলছি যে বিগত দিনের পথ চলায় আপনাদের সাথে চলেছি। যদি এই চলার পথেও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সহযোদ্ধা সহকর্মী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটুক বলার সৎসাহস রাখি, গত 17 বছরে 17 সেকেন্ডের জন্য দলকে ফাঁকি দেই নাই। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আল্লাহ যেটুকু শক্তি, সাহস, সামর্থ্য দিয়েছে সেটুকু নিয়ে দলের নেতাকর্মী জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। আজকে জামালপুরে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আজকে জামালপুরে যে বিএনপি যতটুকু ঐক্যবদ্ধ, আমি এটুকু বলতে চাই জামালপুরে বিএনপির ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। প্রিয় ভাইরা আমার, সেই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আগামী দিনের পথ চলতে চাই। আসুন বিগত দিনের সকল মত পার্থক্য বলে আগামী দিনে সকলে মিলে ঐক্যবদ্ধ পথ চলি। বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, তারেক রহমানের যে ত্যাগ এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জিয়ার পরিবারের যে ত্যাগ, সর্বোপরি বিএনপির নেতাকর্মীদের যে ত্যাগ, সেই ত্যাগকে বিফলে যেতে দেওয়া যাবে না। সবশেষে যে কথাটি বলতে চাই যে বিএনপি বিগত বিভিন্ন সময়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে। বিএনপিকে বিভিন্ন সময় ধ্বংস এবং ভাঙ্গার নানা ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি আমাদের মতো জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে অনেক বড় বড় নেতা হাবুডু খেলেছেন, বাতাস দেখে বিভিন্ন দিকে চলাফেরা করার চেষ্টা করেছেন, অনেক সময় নিষ্ক্রিয় থেকেছেন, নিজেকে বিএনপির পরিচয় দেন নাই। 5 আগস্টের পরে তারা এখন বড় বড় বিএনপির নেতা পরিচয়।
কিন্তু সকল দুঃসময়ের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়াকে যখন 2006 সালে জেলখানায় ঢুকানো হয়েছিল তখনও বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। বেগম খালেদা জিয়াকে যখন 2018 সালে জেলখানায় ঢুকানো হয়েছে তখনও বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। তারেক রহমানকে যখন অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, অন্যায় সাজা দিয়ে দেশে আসতে বাধা দেওয়া হয়েছে, তখনও বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা বিএনপির বড় বড় নেতারা বিএনপিকে রক্ষা করার ঝুঁকি নেই নাই। আমরা বিএনপি থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা বিএনপির জন্য নিজের জীবনের ঝুঁকি নেই নাই। এই বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীরা, যারা জীবন বাজি রেখে সংগ্রাম করে বিএনপি নিজে আদর্শ লালন করে এই বিএনপিকে আজকে বাংলাদেশে সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলে প্রতিষ্ঠা করেছে। আমার বিশ্বাস এই সম্মেলনে জামালপুরের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সঠিক সফল নেতৃত্ব বেছে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে নানা প্রতিকূলতার মধ্যেও আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। আমরা সম্মেলন করার মতো কোনো মাঠ পাই না, যে কারণে এইখানে আমাদের আজকে এই সম্মেলন করতে হয়েছে। আজকে প্রচন্ড রোদ বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে যে পরিমাণ নেতাকর্মী এবং জনগণের ঢল জামালপুরে নেমেছে, আমি অতিথিদেরকে আনার জন্য বারবার রাস্তায় গিয়েছি। এই দিকে যদি আমরা দক্ষিণ দিকে দেখি কমপক্ষে 1 কিলোমিটার, উত্তর দিকে দেখলেও কমপক্ষে 1 কিলোমিটার নেতাকর্মী জনগণের ঢল রাস্তার উপরে। আমার জানা মতে জামালপুরে বিএনপির এত বড় সফল সম্মেলন অতীতে হয়েছে কিনা আমার জানা নাই। আজকের এই সম্মেলন আপনারা উপহার দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি জামালপুর জেলা শাখার পক্ষ থেকে। অনেককে বসার সুযোগ করে দিতে পারে নাই, অনেককে বক্তব্য